ইমানের পথে চললে বিপদ আছে না নাই? কিন্তু বাংলাদেশের সবাই কি বিপদে পড়ছে? এই বাংলাদেশে ভণ্ড পীর আছে না নাই? কথা কয় না। আমি হক্কানি পীরের বিরুদ্ধে কোনো বক্তব্য দিই না, কারণ হক্কানি পীর বাংলাদেশে আছে যে আল্লাহ তাআলা 12 তালাতে উঠাতে পারে, আবার ওই আল্লাহ চাইলে ন্যাংটা করে নামাতে পারে। সুতরাং ক্ষমতা পাওয়ার পরে মনে করেন না মুই কি হুনুরে, যা খুশি তাই করবেন, আলেমদের বিরুদ্ধে কাজ করবেন, ইসলামের বিরুদ্ধে দাঁড়াবেন, আপনার 14 গোষ্ঠীকে আল্লাহ ন্যাংটা করে নামাবে 2 সেকেন্ডের সময় লাগবে না। তার কারণ সম্মান দেওয়ার মালিক কে, আবার অপমান করার মালিক কে। এই জন্য ক্ষমতার অহংকার করা যাবে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই যে ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন সাগরের পানিতে ফিরাউনকে তোরা চাপা দিয়ে দে, ওই পানির চাপা খাবার পরে ফিরাউন আবুডুবু খাইতে খাইতে পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। ফিরাউন বিদায় নিয়ে চলে গেছে, তার লাশটা কিন্তু জমিনের মধ্য থেকে বিদায় নেয় নাই। ওই মিশরের পিরামিডের ভেতরে এখন পর্যন্ত ফিরাউনের লাশটাকে আল্লাহ তাআলা মমি করে রেখেছে। আল্লাহ তাআলা তাম পৃথিবীর জালেমদেরকে বোঝাইতে চায়, এই জালেমের বাচ্চারা জুলুম করো না, জনগণের উপর অন্যায় করো না, ইসলামের বিরুদ্ধে দাঁড়ায়ও না, তাহলে তোমাদের 14 গোষ্ঠীকে ওই ফিরাউনের মতো আল্লাহ সুটকি বানায় রাখবে। আমার আল্লাহ তাআলা এক মুহূর্ত সময় লাগবে না। সম্মান দেওয়ার মালিক কে, অপমান করার মালিক কে? গতকালকে দেখলাম বাংলাদেশের এক পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ, তিনি গেছে হজ করতে যাওয়ার পরে শয়তানকে পাথর মারতেছে। এই বেনজির আহমেদকে, যেই মানুষটা বাংলাদেশের কোটি কোটি টাকা চুরি করে বিদেশে বেগুন পাড়া তৈরি করেছে, আমার দেশের সরকারকে সেলুট দেই, ধন্যবাদ দেই। তার সমস্ত অ্যাকাউন্টকে জব্দ করেছে, কোটি কোটি টাকা তিনি পার করেছে, আর যত টাকা ছিল সবগুলো টাকা দুদক একেবারে আটক করে ফেলে স্যার নিয়ে যেতে দিচ্ছে না। যেই মানুষটা কোটি কোটি টাকা চুরি করলো, যেই মানুষটা হাজারো মানুষকে হুকুম দিয়ে ক্রস ফায়ার করে হত্যা করে বিদায় করলো, ওই মানুষ গেছে শয়তানকে পাথর মারতে। আমার মনে হয় আর পাথর মারা দেখে শয়তানও হাসে। বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন তিলাওয়াত যখন হবে তখন আমরা কাকে ডাকবো? রাসূল বলেছেন যারা জীবিত অবস্থায় আল্লাহর নামে তাকবীর বেশি দেবে, ওদের হাড়ের সমস্ত ব্যারাম আল্লাহ তাআলা ভালো করে দেবে। চিৎকার করে বলেন তো দেখি আল্লাহু আকবার। আলিফ লাম মিম। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ওয়ালাকাদ ফাতান্নাল লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল লাযীনা সাদাকু ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন। সূরা আনকাবুত 20 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন 1 থেকে 3 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির, তাফসীরে কাবির, তাফসীরে কুরতুবী, তাফসীরে মনির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে খাজিন, তাফসীরে তাবারি, তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে তাফহিমুল কোরআন। এই আয়াতের উপর ভিত্তি করে 1 নয় 2 নয় অন্তত 10টা তাফসীর গ্রন্থ আমি দেখেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এত পরিমাণ কথা বলেছেন। এই আয়াতকে সামনে রেখে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয়, আলোচনা চলতে চলতে দিনের পর দিন চলে যাবে, মাসের পরে মাস চলে যাবে, তারপরও আলোচনা শেষ হবে না। জোরে বলা যাবে কি মারহাবা। এটা কোরআনের মুজিজা। কোরআনের আলোচনা শুরু হবে কিন্তু শেষ হবে, এটা কার বক্তব্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি
সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। সূরা লোকমান 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 27 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি, এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, চিৎকার করে বলেন তো দেখি কয়টা শব্দ? আরো জোরে, জোর হলো না। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন, আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি, এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, আর একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি আল্লাহ তাআলা তামাম পৃথিবীতে যত বৃক্ষ সৃষ্টি করেছি, মিন শাজারাতিন আকলাম, সমস্ত বৃক্ষগুলিকে কেটে কেটে যদি তোমরা কলম বানাও, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু, আর সমুদ্রের পানিগুলোকে যদি তোমরা কালি বানায়া নাও, তামাম পৃথিবীর বৃক্ষ, কলম আর 7 সমুদ্রের পানিকে একত্রিত করার পরে যদি তোমরা লেখা শুরু করো, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেন, লিখতে লিখতে তামাম পৃথিবীর বৃক্ষ কলম ফুরে যাবে, 7 সমুদ্রের পানি কালিও ফুরে যাবে, তারপর কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে কখনোই শেষ করা যাবে না। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? সূর্য বলো কোথা থেকে পাইলো এত আলো? ফুলগুলো নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন এত সাদা? মরিচ কেন ঝাল? আমগুলো পাকলে বলো কেমনে হয় তা লাল? আর পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? বড় মানুষ বলো দেখি কিভাবে তাও হয়? ভাবি সবই মহান প্রভুর দান, নত শিরে সেজদা করো হে মুসলমান। আরে ডিমগুলো একই রকম, পার্থক্য নেই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ, আগুনগুলো আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক, চিৎকার করে বলেন মারহাবা, জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু। তামাম পৃথিবীর বৃক্ষকে কলম বানিয়ে 7 সমুদ্রের পানিকে কালি বানিয়ে লিখলেও কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। আমি কোরআন থেকে 3টা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সর্বোচ্চ 25 থেকে 30 মিনিট আলোচনা হবে। আলোচনা কি শেষ করা সম্ভব হবে? যদিও সম্ভব নয়, তারপর আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যতটুকু আলোচনা জানা শোনা এবং আমল করা অতীব জরুরি, ততটুকু আলোচনা এই গুনাহগারের মুখ থেকে যেন আল্লাহ তাআলা বের করে দেয়। সকলে পড়ি আমিন। তার আগে আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, আমার কথা বুঝতে কি কোনো সমস্যা? বাংলাদেশের কিন্তু কিছু কিছু জেলা আছে যেই জেলার ভাষাগুলো বোঝা যায় না, যেমন সিলেট, চিটাগাং, নোয়াখালী, কক্সবাজার আছে না নাই? বড় ভাই, আমি গত 4 বছর আগে মাহফিলে গিয়েছিলাম সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা। জোরে বলেন কোন জেলা? ওই হবিগঞ্জে যাওয়ার পর একটা বুড়ো চাচা আমার কাছে এসে বলতেছে, হুজুর আপনি কি তা খাইতা? এ গু খাইতা না ও গু খাইতা? সাদা গু খাইতা না কালা গু খাইতা? শুকনা গু খাইতা না ভিজে গু খাইতা? আমি চিন্তা করলাম, কি রে, আমি কি ঢাকা থেকে গু খাওয়ার জন্য আসলাম? আমি বললাম আমি গু খাইতাম না, তোদের গু তোরাই খাগা। তখন শিক্ষিত একটা ছেলে এসে বলতেছে, হুজুর আসলে আপনি তো বুঝতে পারেননি, আমাদের এখানে তো গু মানে গু না, গু মানে হলো এইটা। আমার কাছে 2 ধরনের মিষ্টি নিয়ে এসেছে, একটা হলো সাদা মিষ্টি আর একটা হলো কালো মিষ্টি। আপনারা কি মিষ্টি চেনেন? এ গোল্লা চেনেন না? গোল্লা একটা হলো সাদা গোল্লা আর একটা হলো কালো গোল্লা। এদের বলা দরকার ছিল, হুজুর আপনি এটা খাবেন না ওটা খাবেন।
সাদাটা খাবেন না কালোটা খাবেন, শুকনাটা খাবেন না ভিজাটা খাবেন, তা না বলে আমাকে বলতেছে হুজুর আপনি এ গু খাইতা না ও গু খাইতা, সাদা গু খাইতা না কালা গু খাইতা, শুকনা গু খাইতা না ভিজা গু খাইতা। বোঝার কি কোনো বুদ্ধি আছে ভাই? তো আমি যে কথা বলতেছি আপনাদের বুঝতে কি কোনো সমস্যা হচ্ছে, কোনো কষ্ট হচ্ছে? আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? দেখি থাকবেন না কারা কারা একটু হাত তুলে দেখান। এই হলো হুজুরে বাঙালি, যাই বলে আয় রে তারই সাথে যাই রে, বোঝা শোনা নাই রে। এরকম হুজুরে বাঙালি হলে হবে না। সত্য সত্য শেষ পর্যন্ত থেকে আখেরি মোনাজাত করে কারা কারা যেতে চান টান টান করে দুটো হাত আল্লাহকে তুলে দেখান। হ্যাঁ দেখেন তো কে হাত তুলে, হাত উঠান দেখি। লিল্লাহি তাকবীর। এ হয় না হাত আরো বদ্ধি কোরআন দেখে ছেলে উঠাও দেখি। এই চাচা হাত উঠান, হাত উঠান দেখি উঠাও। হ্যাঁ ঠিক ভাই ভাগনা মোবাইল দাও, ছবি উঠো, হাত উঠান উঠান একটু সবাই গলা কাকার দাঁত দেখে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, দুর্নীতি যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন। যাকে এতক্ষণে বোঝা গেল চাটমোহর এলাকায় আজকে জালসা একটা হচ্ছে, কতক্ষণ ঠিক কিনা? আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন। এখন না থাকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আরো জোরে বলেন। আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না এটা মুনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন কিসের আগে? মুনাজাতের আগ পর্যন্ত দেখেন কারা কারা উঠে চলে যায়, মনে করবেন এরাই হলো ওই গ্রুপের লোক। কথা বল না কে? আজকে মেলার মধ্যে দোকানের মধ্যে দেখলাম অনেকে ঘোরাফেরা করতেছে, চতুর্দিকে সাইড দোকানে আড্ডা মারতেছে, অথচ কোরআনের মাহফিল তাদের ভালো লাগে না। এইরকম যুবক আছে না নাই? আজকে বাংলাদেশ হলো ডিজিটাল বাংলাদেশ। আমার দেশের যুবক যুবতীরা নাটকের জন্য পাগল, সিনেমার জন্য পাগল, অথচ কোরআনের কথা তাদেরকে ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? এই যে বাংলাদেশে একদিন আগে ঈদ হয়ে গেল, ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশে নাকি একটা সিনেমা বানাইছে, নায়ক শাকিব খানের নাম দিয়েছে তুফান। সেই তুফান সিনেমার জন্য ঈদের আগের দিন থেকে হলে সিট বুক। আজকে দেখলাম একটা হলত জায়গায় দর্শকেরা মারামারি করতেছে, হলের মধ্যে সিট না পাইয়া, সিনেমা না দেখতে পারে কান্না করতেছে, একে অন্যকে হামলা করতেছে, মারপিট করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি এ জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে মনের মধ্যে কষ্ট লাগে। 90% মুসলমানের দেশে কোরআনের মাহফিলে লোক পাওয়া যায় না, মসজিদের মধ্যে মুসল্লি পাওয়া যায় না, কোরআন হাদিসের প্রোগ্রামে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। অথচ যাত্রার মঞ্চে, নাটক সিনেমার হলের ভেতরে যারা সিনেমা দেখার জন্য লাইন ধরে বসে থাকে, টিকিট কেটে বসে থাকে, টিকিট না পাইয়া হলে যারা মারামারি আর হামলা করে, এত বড় মুসলমানের বাচ্চা হতে পারে না। আজকে সিনেমা দেখার জন্য এক সপ্তাহ আগে টিকিট কেটে রাখে, অনলাইনে টিকিটগুলো বুক দিয়ে রাখে। আমি বলতে চাই এ যুবক, তুমি সিনেমা দেখার জন্য হলের টিকিট বুক দাও নাই, তুমি জান্নাতে যাওয়ার জন্য টিকিট বুক করেছো। আরো ধরে বলেন না কেন? সবাই জানে নাটক মিথ্যা, সিনেমা মিথ্যা, সবকিছু অভিনয় হলো ভুয়া। এগুলো বানানো মিথ্যা কল্প কাহিনী, যেগুলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে হারাম করেছে, যেখানে অশ্লীল নাচানাচি, অশ্লীল নৃত্য, অশ্লীল গান বাজনা, ওই জায়গার জন্য যারা পাগল হয়, কোরআনের প্রতি যাদের মহব্বত থাকে না, এরা নামে মুসলমান হতে পারে, এদের ঈমানের দাম আল্লাহর কাছে চাই না, বসা নাই। এক যুবক আবার বলতেছে আমি জীবনে সিনেমা দেখি না, এখন তাল মিলাতে যাই সিনেমা দেখেছি। মানে অনেকে তাল মিলাতে যায় সিনেমা দেখেছে, তুমি তাল মিলাতে যাই সিনেমা দেখোনি, তুমি তাল মিলাতে গিয়ে ঈমানকে বিক্রি করেছো। এই জন্য যুবকদেরকে বলতে চাই, শাকিব খানের পিছনে ঘোরো না, নায়ক নায়িকার পিছনে ঘোরো না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তুমি যদি সফল হতে চাও, তোমাদেরকে আমার রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে। আজকে ঈদ পার হয়ে গেল, কুরবানি শেষ হয়নি, গরু জব করা শেষ হয়নি, এমনও ডিজিটাল যুবক আছে ভট্ট
স্কটি ভাড়া করে, পিকআপ ভাড়া করে, নৌকা ভাড়া করে, বড় বড় একটা বোট ভাড়া করে রাখছে। কুরবানি বাদ দিয়ে নৌকা দিয়ে নদীর মধ্যে ঘুরতেছে, পিকআপ নিয়ে ঘুরতেছে, বক্স তেমন গান বাজানো শুরু করছে, একেবারে মনে হচ্ছে ডিপ ডিপ করে মাটি কাটে ফেলে দিচ্ছে। কথা বল না, আর ওরা পিকআপের উপরে এমন ভাবে লাফাচ্ছে, ওরা মানুষ নাকি ভাঙদরের বাচ্চা, বোঝার বুদ্ধি নেই। কথা বল, আমরা ঈদ পাইলাম কেমনে কেমনে? আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে ঈদ দিল। সেই ইতিহাস ভুলে গিয়ে আজকে যে ঈদের দিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে জবে করেছে, কুরবানি করেছে, ওই ঈদের দিনে যারা বক্স নিয়ে, নৌকা নিয়ে, পিকআপ ভ্যান নিয়ে ঘোরাঘুরি করতেছে, এদের মধ্যে যদি অনুভূতি থাকতো যে ওই দিন যদি আল্লাহ ইসমাঈলের জায়গায় দুম্বা কুরবানি কবুল না করতো, আজকে ঈদের দিনে তো আমার বাবা আমাদেরকে কুরবানি করতো। মনে করেন একটা বাবার 3টা সন্তান, 2টা সন্তান ভদ্র ভালো, আর একটা সন্তান খারাপ, বক্স বাজায়, নাচানাচি করে, গান বাজনা করে। বলেন তো বাবা আগে কাকে কুরবানি দিত? ওই যে বেশি লাফালাফি করে ও চিন্তা করতো যে দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো। আজকে সেই অনুভূতি কি যুবকদের অন্তরে ঢুকেছে? আজকে আমাদের জন্য সবচাইতে বড় নিয়ামত আল্লাহ ইসমাঈলের জায়গায় দুম্বাকে কুরবানি কবুল করেছে। যদি না হতো আমি আমার সন্তানকে এই দিনে কুরবানি করতাম, আমার বাবা আমাকে কুরবানি করতো। এই অনুভূতি যদি যুবকদের অন্তরে থাকতো, ঈদের দিনে নাচানাচি করতো না, বরং কান্না করে চোখের জল ভাসিয়ে দিত। আমরা দোয়া করে আল্লাহ তাআলা যুব সমাজকে হেফাজত করুক, বলেন আমিন। আসেন আজকে আমরা যে সূরা থেকে আলোচনা করব, পবিত্র কোরআনুল কারীমের 29তম সূরা, সূরাটির নাম হলো সূরা আনকাবুত। জোরে বলেন নাম কি? আনকাবুত শব্দের অর্থ হলো মাকড়সা। এই সূরাটির উপর রয়েছে 7টি আয়াতে কারিমা, রয়েছে 69টি। এই সূরাটি নাজিল হয়েছে রাসূলের মক্কি জীবনের শেষের দিকে। আমরা জানি রাসূলের জীবনী হলো 2টা, একটা হলো মক্কি জীবন আর একটা হলো মাদানী জীবন। মক্কি জীবন কাকে বলে? মক্কি জীবন মানে হলো ঘর বাড়ি ছাড়ার জীবন। মক্কি জীবন মানে হলো হাত হারানোর জীবন। মক্কি জীবন মানে হলো পা হারানোর জীবন। মক্কি জীবন মানে হলো জেলখানায় বন্দী হওয়ার জীবন। মক্কি জীবন মানে হলো প্রয়োজনে বাতিলের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়ে শাহাদাত বরণ করার জীবন। এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট বা শানে নজুল কি? আমার নবীজি যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সাহাবীরা একের পর এক কালেমা পড়ে পড়ে মুসলমান হওয়া শুরু করলেন। কিন্তু সাহাবীরা মুসলমান হওয়ার পরে বিপদের মধ্যে পড়েছে। সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বাবা সন্তানকে ত্যায্য পুত্র করে বাড়ি থেকে বের করে দিয়েছে। ছোট ভাই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বড় ভাই ছোট ভাইকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেউ বা ঘর হারা, কেউ বা বাড়ি হারা। আজকে আমরা মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা ছিল মুসলমান, আর আমরা হয়েছি আগা কাটা মুসলমান। জোরকন কি কাটা? আগা কাটা বোঝেন না? আমাদের তো মুসলমান হইতে আর কষ্ট করতে হয় নাই। আমাদের বাপ দাদা 200 টাকা দিয়ে ওস্তাদ ধরে নিয়ে এসে 4টে নারকেল ফাটাই দিয়েছে, বিসমিল্লাহ বলে আগা কেটে দিয়েছে, আমরা মুসলমান হয়েছি। এ পাবনা চাটমোহরের মুসলমান। যুগে যুগে পৃথিবীতে ইসলাম এত সহজে আসে নাই। যুগে যুগে পৃথিবীতে ইসলাম এসেছে শাহাদাত রক্তের উপরে ভর করে। সাহাবীরা যখন বিপদবালা মুসিবতের মধ্যে পড়ে গেছেন, এমন সময় আল্লাহ তাআলা সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা আনকাবুত নাজিল করেছে। বলেন মারহাবা। এই ছেলে, এই 3 জন এখান থেকে উঠলো কেন? না না, মনে হচ্ছে শাকিব খানের কথা বলা ওদের মন খারাপ। কথা বল না। তাছাড়া ওরা গেলে অন্য সময় যাবে, এই সময় গেল কেন? তার মানে বোঝা যায় ভেজাল। তাহলে সাহাবীরা যখন বিপদে পড়েছে, সাহাবীদের সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরাটি নাজিল করেছেন কে? আর জোরে বলেন। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সাহাবীরা কালেমা পড়ে পড়ে মুসলমান হওয়া শুরু করেছেন। কিন্তু সাহাবীরা মুসলমান হওয়ার পরে বড় বিপদের মধ্যে পড়েছে। সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বাবা সন্তানকে ত্যায্য পুত্র করে বাড়ি থেকে বের করে দিয়েছে। ছোট ভাই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বড় ভাই ছোট ভাইকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেউ বা ঘর হারা, কেউ বা বাড়ি হারা, কারো বা পেটের মধ্যে কোনো খাবার নাই, কারো বা থাকার মতো কোনো জায়গা নাই। এমন কঠিন বিপদের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা আনকাবুতটা নাযিল করে দিয়েছে। এই সূরা প্রথমে আল্লাহ তাআলা ডাকতে বলেন আলিফ লাম মিম
এইগুলো হলেন হরফে মুকাত্তাদ, যার অর্থ একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে আর দুনিয়ার কেউ জানে। আল্লাহ তাআলা সর্বপ্রথম হরফে মুকাত্তাদ দিয়ে শুরু করলেন। 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কত চমৎকার করে বললেন, আসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি, এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব, অথচ আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করব না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অথচ ইতিপূর্বে পৃথিবীর জমিনে যত নবী রাসূল বিদায় নিয়ে চলে গেছে আমি আল্লাহ তাদেরকে ঈমানের পরীক্ষা গ্রহণ করেছি। সুতরাং তোমরা জেনে নাও কিয়ামত পর্যন্ত ঈমানের দাবি যারা করবে আমি আল্লাহ তাদেরকে অবশ্যই অবশ্যই ঈমানের পরীক্ষা গ্রহণ করব। আল্লাহ তাআলা কি বলতে চায় আপনারা কি বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা বলতেছে মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি, এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব, অথচ আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করব না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অথচ পূর্বে যত নবী রাসূল বিদায় নিয়ে চলে গেছে আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করেছি। সুতরাং জেনে নাও কিয়ামত পর্যন্ত ঈমানের দাবি যারা করবে আমি আল্লাহ তাদেরকে অবশ্যই ঈমানের পরীক্ষা গ্রহণ শুধু করব না, করবই। জোরে বলেন কর। সুতরাং আজকের আলোচনার বিষয় বা সাবজেক্ট হলো পরীক্ষা। জোরে বলেন আলোচনার সাবজেক্ট কি? আরো জোরে, সাউন্ড নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে? এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ বাম দিকে আর এক ভাগ, আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি? আরো জোরে, আপনারা মুখ বন্ধ করেন, আপনারা বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি? ওরে বাবা, কে ভাগ করে দেয় না, সাউন্ড বাড়তিছে, তার মানে আপনারা আলসামি করতেছেন না। আমাদের বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার পর আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন চতুর্দিকে তারাও কথা বলবে। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি? আরো জোরে, জোর হলো না। এ পাবনা সাত মোহরের মুসলমান গভীর মনোযোগ, ঈমানের পরীক্ষা কাকে বলে এই সম্পর্কে আপনাদেরকে একটা দৃষ্টান্ত দেওয়ার পর আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে বলেন তো দেখি মুসলমানদের জাতির পিতার নাম কি? যারা বলতেছেন এরা কারা? এদের অন্য কেউ আছে নাকি? চিৎকার করে বলেন মুসলমানদের জাতির পিতার নাম কি? কে বলেছেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা ডাকতে বলেন হে পৃথিবীর মুসলমানরা গভীর মনোযোগ, তোমাদের জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর আমি তার মাধ্যমে তোমাদের নাম রেখেছি মুসলমান। এই ইব্রাহিম নবী যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য যখন নমরুদের কাছে গেলেন, নমরুদ ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিল। ওই অগ্নিকুণ্ডের ভেতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 1 নয় 2 নয় 40 দিন পর্যন্ত ছিল। জোরে বলেন কত দিন? আরো জোরে, জোর হলো না। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে 40 দিন পর্যন্ত অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে রাখা হলো। ইব্রাহিম নবী কি চোর ছিল? ডাকাত ছিল? নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য তাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হলো? কালেমার দাওয়াত দেওয়ার জন্য, ঈমানের কথা বলতে গিয়ে, ঈমানের পরীক্ষা দিতে গিয়ে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে ছিল। এখান থেকে বোঝা গেল এ পাবনা সাত মোহরের মুসলমান আমরাও যদি ঈমানের পথে চলি, ঈমানের কথা বলতে যাই আর ঈমানের আন্দোলনের কর্মী হই, ওই ইব্রাহিম নবীর মতো মাঝে মধ্যে আমাদেরকে আগুনে পড়া লাগতে পারে। এ পাবনা সাত মোহরের মুসলমান গভীর মনোযোগ,
ইমানের পরীক্ষা কাকে বলে আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাই, কথাগুলো সুন্দর করে ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই জমিনের মধ্যে আল্লাহর একজন পয়গম্বর ছিল, যার নাম হলো হযরতে মুসা আলাইহিস সালাম। হযরত মুসা আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বাড়ি থেকে বের হলো, ওই ফিরাউনের কাছে যাওয়ার পরে যখন দ্বীনের দাওয়াতটা দিয়েছে, ওই ফিরাউন তো দ্বীনের দাওয়াতটা গ্রহণ করে নাই, মুসা নবীকে মারার জন্য পেছন দিক থেকে হামলা করেছে। মুসা নবী দৌড়ায় সামনে, ফিরাউন দৌড়ায় পেছনে পেছনে। মুসা নবী দৌড়াইতে দৌড়াইতে ওই লোহিত সাগরের কাছে যাওয়ার পরে আল্লাহর কাছে জিজ্ঞেস করে বলে, আল্লাহ এখন আমি কি করব জানতে চাই। ডান দিকে রাস্তা বন্ধ, বাম দিকে রাস্তা বন্ধ, পিছন দিক থেকে ফিরাউনের বাহিনী, আর সামনে তো লোহিত সাগর, আমার করণীয় কি? আল্লাহ ডাকতে বলে, মুসা রে, তোমার কোনো টেনশন করা লাগবে না, তোমার হাতের মধ্যে যেই লাঠিটা রয়েছে ওই লাঠিটা বিসমিল্লাহ বলার পরে সাগরের মধ্যে ফেলে দাও, আমি আল্লাহ তোমার জন্য ওই সাগরের ভেতরে 12টা রাস্তা বানায়া দেব। লিল্লাহ ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ইমানদার মুসলমানদেরকে হেফাজত করবে কি? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। হযরতে মুসা আলাইহিস সালাম লাঠিটা হাতের মধ্যে নেওয়ার পরে যখন বিসমিল্লাহ বলার পরে সাগরের মধ্যে ফেলে দিল, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে 12টা রাস্তা বানায়া দিয়েছে। আরো জোরে বলেন। ওই 12টা রাস্তার ভেতরে মুসা নবী বনি ইসরাইল সম্প্রদায়দেরকে নেওয়ার পরে একটা রাস্তা দিয়ে দৌড়ানো শুরু করলো। মুসা নবী একটা রাস্তা দিয়ে দৌড়াইতেছে, কিন্তু আমার আল্লাহ তাআলা রাস্তা বানাইছে কয়টা? আরো জোরে বলেন। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো, আল্লাহ যদি 12টা রাস্তা না বানায়া একটা রাস্তা বানাইতো, মুসা নবী যাইতে পারতো কি পারতো না? অবশ্যই পারতো, কিন্তু আল্লাহ তাআলা কেন 12টা রাস্তা বানাইলো? এর পিছনে কারণ কি, হিকমতটা কি? আল্লাহ তাআলা বুঝাইতে চাই, এই পৃথিবীর জালেমের বাচ্চারা ইমানদারদেরকে বিদায় করে দেওয়ার জন্য, ইমানদারদেরকে বিপদের মধ্যে ফেলার জন্য যদি একটা রাস্তা বন্ধ করে, ওই একটা রাস্তার পরিবর্তে আর একটা রাস্তা খুলে দেয় না রে, বরং জালেমেরা রাস্তা বন্ধ করে একটা, আর আমার আল্লাহ তাআলা 12টা রাস্তা বানায়া দেয়। ওই জালেমেরা রাস্তা বন্ধ করবে একটা, কিন্তু আল্লাহ ইমানদারদের জন্য কয়টা রাস্তা বানাবে? তার মানে বোঝা গেল ইমানদারদের জন্য কোনো ভয়, কোনো টেনশন। আজকেও বাংলাদেশ আলেমদেরকে দেখতে পারে না, ইসলামকে দেখতে পারে না, কোরআনকে দেখতে পারে না, এইরকম 2-4 জন জালেমের গোষ্ঠী আছে না নাই? আজকে মনের মধ্যে বড় কষ্ট লাগে। এই যে ঈদুল আজহা পার হয়ে গেল, একদিন আগে ইমাম সাহেব গরু কুরবানি করতেছে, মসজিদের সভাপতি এমন একটা জালেম, তার গরুটা পরে কুরবানি করার জন্য আলেমকে ধরে, ইমামকে ধরে মারধর করেছে, এমনকি তাকে চাকরি থেকে ক্যান্সেল করে দিয়ে, তার চাকরি বাতিল করে দিয়ে, মসজিদ থেকে ঘাট ধরে তাকে বের করে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন ক্ষমতা কিভাবে দেখায়, ক্ষমতার অহংকার কাকে বলে। মসজিদের তিনি সভাপতি, ইমামের দোষ কি? তার গরুটা পরে জবে করছে। এখন বলেন তো, মসজিদের ইমাম কি শুধু সভাপতির না সকল মুসল্লির? যার গরু আগে রেডি হবে হুজুর তো সেটাই জবে করবে, কথা বল না কে? এখন ইমামক বলতেছে সবার গরু আগে জবে করলাম, আমারটা পরে করছো, মানে একেবারে তাকে মারধর করে লাঞ্ছিত করে মসজিদ থেকে বের করে দিয়েছে। আমরা সুস্পষ্ট করে বলতে চাই, আল্লাহর কোরআন বলেছে উতুল্লিম বাদা যালিকা জানিম, নিঃসন্দেহে যারা আলেমদের লাঞ্ছিত করে, আলেমদের সঙ্গে বেদবি করে, এরা কখনো বৈধ সন্তান হতে পারে না। এরাই হলো পিতৃ পরিচয়হীন অবৈধ জারজ সন্তান। আরো এমনও লোক আছে মসজিদের ইমামকে মসজিদের ইমাম মনে করে না, মনে করে ও বাড়ির চাকর, কথা বল না, চাকর চাকরানির মতো তাদের সঙ্গে ব্যবহার করে। মসজিদের মধ্যে যে হুজুরের এটা ভুল, মসজিদের এটা ভুল, মিশাই 7 দিন পরে শুক্রবারে জুমত যায়, যাওয়ার পরে শুধু লোক দেওয়াল ঘষে, কাতার ঘষে, আর বলে হুজুর এত ময়লা চোখত পড়ে না। এরকম মুসল্লি আছে না নাই? কেন ময়লা চোখত পড়ছে, একদিন তুই পরিষ্কার কর, কথা কম। তার কারণ ওই মসজিদের মধ্যে পরিষ্কার করা শুধু মসজিদের দায়িত্ব নয়, মসজিদের পরিষ্কার করা এটা হচ্ছে সৌভাগ্যের ব্যাপার।
আর আজকে তোমরা ইমাম মজ্জিনকে চাকরানি বানাইছো। একটা কথা সুস্পষ্ট করে বলতে চাই, তোমাদের জানিয়ে রেখে বলতে চাই, তোমার ক্ষমতা, তোমার অহংকার, তোমার গরু পরে জব করছে, হুজুরকে ধরে পিটাইছো। কুরবানি মানে হলো আত্মত্যাগ করা, কুরবানি মানে উৎসর্গ করা, আর তুমি হুজুরকে জোর করে গরু জব করে নিচ্ছ। যে তোমার এত বড় পাওয়ার, তোমার গরু তুমি জব করো। তার কারণ হাদিসের বিধান কি? বড় হুজুরকে দিয়ে গরু জবে করে নিলে কুরবানি কবুল হবে, এমন কথা কোরআন হাদিসে নাই। কোরআন হাদিসে এসেছে যার গরু সে কুরবানি করা উত্তম। ওই ভাটপার মসজিদের সভাপতি সূরা ফাতিহা পড়তে দিলে 6 বার প্রসাব করবে। যেদিন ইমাম আর মুয়াজ্জিন মসজিদে থাকে না, ওই দিন বোঝা যায় কার পাওয়ার কত। কথা বল না কেন? মানে শুধু ওর দিকে তাকায়, ও আর একজনের দিকে তাকায়, ঠেলাঠেলি করতে 10 মিনিট পার হয়, নামাজ পড়ানোর কোনো লোক নাই। এই জন্য বলতে চাই, হুজুরদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। এই ইমাম যদি না থাকতো, জন্মের পরে আপনাদের কানে আজান হইতো না। এই ইমাম যদি না থাকতো, আপনার বউকে বিয়ে করে আনন্দ করতে পারতেন না। এই ইমাম যদি না থাকে, মরার পরে আপনাদের জানাজা হবে না। জানাজা কে পড়াবে? নেতা। সূরা ফাতিহা পড়তে দিলে 6 বার বমি করবে। এই জন্য আমরা বাংলাদেশের হুজুররা একদল হয়ে গেছি। আমরা কিছু করতে পারি আর না পারি, যারা আলেমদের বিরুদ্ধে লাগবে, এদের জানাজা কোনো হুজুরের দ্বারা হবে না। কথা বল না কেন? আমরা একদল হলে ওরা কিছু করতে পারবে না। তার বাস্তব প্রমাণ গত 4 বছর আগে ঢাকাতে বাংলাদেশের একজন সব্যসাচী কবি শামসুর রহমান, এই শয়তান বলছিল ফজর নামাজের যখন আজান দেয়, মনে হয় ব্যবসা তার খরিদ্দারকে ডাকতেছে। নাউজুবিল্লাহ কোন এ মরে যাওয়ার পরে আমরা ঢাকা শহরের সব হুজুর একদল হয়েছি, এর জানাজা কেউ করবো না। পুলিশ যে দেখে বড় মসজিদের ইমাম আগেই বলে চলে গেছে, কিন্তু মুয়াজ্জিন আছে, তাকে জোর করে ধরে নিচ্ছে নামাজ পড়ানোর জন্য। মুয়াজ্জিন নামাজও পড়াইছে। নামাজ পড়ার পর আমরা জিজ্ঞেস করলাম, এই মুয়াজ্জিন তুমি নামাজ পড়াইছো কেন? মুয়াজ্জিন বলতেছে টেনশন করো না, পেশাব পায়খানা করে ওযু করিনি, দোয়াও করিনি, ওযু আর দোয়া ছাড়াই মার দিছি। তার কারণ হলো উস্তাদের মার। এ যেরকম উস্তাদের মার। তোমরা সারা জীবন হুজুরদেরকে রাজাকার বলবা, ঘাড় মটকে দেবা, হুজুরদেরকে ধরে পিটবা, আর তোমরা মরে যাওয়ার পরে আমরা জানাজা পরে জান্নাতে ঢুকে দেব, ওই ধান্দা বাদ দাও। জোর করে নিয়ে যাবে নামাজ পড়াতে, আল্লাহু আকবার বলে চুপ করে থাকবো, কোনো দোয়া করবো না, ফাটা বাটাম। এ কথা বল, ওরা মার দেশে প্রকাশ্যে, আর আমরা মার দেবো জায়গা মতো গোপনে। এ মুসলমানের আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে? হাত উঠান তোদেরকে। লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে। সাতমোহরের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কেরাটা কি হুজুর মারা বাস নাকি? আমার বেলা সারা রাত নয়, আলোচনা যেহেতু শুরু করছি, আর মিনিট 15-20 কি টাইম দেওয়া যাবে? আরে ভাই, ওয়াজ তো কেবল লাইনও টুটলো। কথা বল না কেন? এ ভাই, বড় ভাই একটা সামনে চেয়ে একজন আসেন তো। আমাকে ফাঁকা রাখছেন কি জন্য? এতিম করে রাখছেন মানে কাছে আসেন। আলোচনা চলছে, তাহলে কোনো ওঠাউটি করা যাবে? তাহলে চিৎকার করে বলেন, বলতেছিলাম আজকের আলোচনার বিষয়টা কি? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। মুসা নবী দৌড়াইতে দৌড়াইতে সাগরের মাঝখানে চলে গেল, মনে আছে না নাই? মুসা নবী যখন সাগরের মাঝখানে চলে গেল, ওই ফিরাউনের বাহিনীটা পেছন দিক থেকে দৌড়াইতে দৌড়াইতে ওই সাগরের পারে আসার পরে মনে মনে চিন্তা করে, মুসা নবী যেহেতু পার হয়ে যাচ্ছে, আমিও যেতে পারবো। আর আল্লাহ শুধু মনে মনে বলতেছে আয়। আল্লাহ কি বলতেছে? আল্লাহ শুধু মনে মনে বলতেছে আয়, মার হবে জাগা মতো, মার হবে। এ শূন্যস্থান পূরণ করেন, মার হবে। যারা মুখ খুলবি না মনে করবে এরা ফেরাউনের লোক। এ যখন মার হবে, আল্লাহর মার আছে না নাই? আল্লাহ শুধু মনে মনে বলতেছে মার, মনে মনে বলতেছে আয়, মার হবে জাগা মতো। এই কথা বলার পরে ফেরাউন আস্তে করে যখন ওই সাগরের মধ্যে ঢুকে বলল, মুসা নবী দৌড়াইতে দৌড়াইতে যখন আস্তে করে সাগরটা পার হয়ে চলে গেছে, আর মুসা যখন পার হয়ে চলে গেল, ফেরাউন যখন সাগরের মাঝখানে চলে গেছে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, সাগরের পানি রে, আমি আল্লাহ ধরি না, কিন্তু একবার ধরলে ছাড়ি না। আমি আল্লাহ কিছু সময়ের জন্য ছাড় দেই, কিন্তু একেবারে ছেড়ে দেই না। এই ফেরাউন ছিল তরমুজের ক্ষেতের কর্মচারী।
কিসের ক্ষেতের কর্মচারী? এই ফিরআউন ছিল তরমুজের ক্ষেতের কর্মচারী। সেখান থেকে 2 নম্বর নির্বাচন করে হয়েছে প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রী হওয়ার পরে নিজেকে ঘোষণা করেছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় রব। আমি আল্লাহ ধরি না, কিন্তু একবার ধরলে ছাড়ি না রে। ওরে সাগরের পানি রে, তোরা এখন ফিরআউনকে চাপা দি। জোরে বলেন কি দি? আরো জোরে। জোর হলো না। আল্লাহর চাপা আছে না নাই? একটা লোক ক্ষমতা পাওয়ার পরে 12 তলা বাসা করতে, জোরে কোন কয় তালা? আগে কিন্তু হেঁটে 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 ওটা লাগতো, এখন কিসে ওঠে? লিফটে। এই লোকটা 12 তলাতে লিফট ওঠার পরে রাত 9টার দিকে ল্যাপের মধ্যে শুয়ে থেকে বলতেছে, আমাকে এখান থেকে নামাই কি? এই কথা বলে রাত 9টার দিকে ল্যাপের মধ্যে শুইছে। কিন্তু গত 4 বছর আগে ফজর নামাজের আগে হালকা করে একটা ঝাঁকি হয়েছিল ভাই, মনে আছে আপনাদের? মনে আছে? এমন একটা ভূমিকম্পের ঝাঁকি হয়েছে, ও ঘুমের থেকে লাফতে উঠে ঝাড়ের দৌড়, এক দৌড়ে নিচে যায়, দেখতেছে পরনো লুঙ্গি নাই। জোরে বলেন কি নাই? মানে লুঙ্গি যে ল্যাপের মধ্যে পেঁয়াজ লাগিয়ে আসার মনেই নেই। আমাদের বগুড়াতে যার পরনে লুঙ্গি থাকে না তাকে বলে ন্যাংটা। আপনার এলাকায় কি বলে? ন্যাংটাই বলে। তার মানে বোঝা গেল যে আল্লাহ তাআলা 12 তলাতে উঠতে পারে, আবার ওই আল্লাহ চাইলে ন্যাংটা করে নামাতে পারে। সুতরাং ক্ষমতা পাওয়ার পরে মনে করেন না মুই কি হুনুরে, যা খুশি তাই করবেন, আলেমদের বিরুদ্ধে কাজ করবেন, ইসলামের বিরুদ্ধে দাঁড়াবেন, আপনার 14 গোষ্ঠীকে আল্লাহ ন্যাংটা করে নামাবে 2 সেকেন্ডের সময় লাগবে না। তার কারণ সম্মান দেওয়ার মালিক কে? আবার অপমান করার মালিক কে? এই জন্য ক্ষমতার অহংকার করা যাবে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই যে ফিরআউনকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন সাগরের পানিতে ফিরআউনকে তোরা চাপা দিয়ে দে, ওই পানির চাপা খাবার পরে ফিরআউন আবুডুবু খাইতে খাইতে পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল। ফিরআউন বিদায় নিয়ে চলে গেছে, তার লাশটা কিন্তু জমিনের মধ্য থেকে বিদায় নেয় নাই। ওই মিশরের পিরামিডের ভেতরে এখন পর্যন্ত ফিরআউনের লাশটাকে আল্লাহ তাআলা মমি করে রেখেছে। আল্লাহ তাআলা তামাম পৃথিবীর জালেমদেরকে বোঝাইতে চায়, এ জালেমের বাচ্চারা, জুলুম করো না, জনগণের উপর অন্যায় করো না, ইসলামের বিরুদ্ধে দাঁড়ায়ও না, তাহলে তোমাদের 14 গোষ্ঠীকে ওই ফিরআউনের মতো আল্লাহ সুটকি বানায় রাখবে। আমার আল্লাহ তাআলা এক মুহূর্ত সময় লাগবে না। সম্মান দেওয়ার মালিক কে? অপমান করার মালিক কে? গতকালকে দেখলাম বাংলাদেশের এক পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ, তিনি গেছে হজ করতে যাওয়ার পরে শয়তানকে পাথর মারতেছে। এই বেনজির আহমেদকে, যেই মানুষটা বাংলাদেশের কোটি কোটি টাকা চুরি করে বিদেশে বেগম পাড়া তৈরি করেছে, আমার দেশের সরকারকে সেলুট দেই, ধন্যবাদ দেই। তার সমস্ত অ্যাকাউন্টকে জব্দ করেছে, কোটি কোটি টাকা তিনি পার করেছে, আর যত টাকা ছিল সবগুলো টাকা দুদক একেবারে আটক করে ফেলেছে, আর নিয়ে যেতে দিচ্ছে না। যেই মানুষটা কোটি কোটি টাকা চুরি করলো, যেই মানুষটা হাজারো মানুষকে হুকুম দিয়ে ক্রস ফায়ার করে হত্যা করে বিদায় করলো, ওই মানুষ গেছে শয়তানকে পাথর মারতে। আমার মনে হয় আর পাথর মারা দেখে শয়তানও হাসে। কথা বল না, শয়তান মনে মনে ভাবতেছে কেরে কাক পাথর মারতেছে, ওই তো বড় শয়তান। এ জনগণ, শয়তান সব জায়গায় শুধু শয়তান না, কিছু মানুষও শয়তান থাকে। আজকে সারা জীবন অকাম কুকাম করে আমার দেশের এমন কোনো লোক নাই, এমন কোনো নেতা নাই, এমপি মন্ত্রী নাই, হজ করে না। 40 বিঘা জমি বনক দেয়, জমি কম পাবে 10 বিঘা দেয় 2 বিঘে, মেয়ে পাবে 5 বিঘা দেয় 1 বিঘে। এই মেয়েকে ঠকায়, বোনকে ঠকায়, এমন আল্লাহর ওলি নাই? এ জনগণ নাই? সারা জীবন অকাম কুকাম করে বুড়ো বয়স যাই হজ করবে, যে জান্নাতের সার্টিফিকেট নিয়ে আসবো, যাই হাজারে আসওয়াদ দেখে এমন ভাবে চুমো খায় যে জীবনের গুণে এই জায়গাতে মাফ করা লাগবে। আমার মনে বলে হাজারে আসাদের যদি 2টি হাত থাকতো, এই সমস্ত বেদবদের আগে কান ছাড়া থাপায় সোজা করে দিত। এ কথা বল না কে? বোনের সম্পদ মারিয়া, তারপরে মেয়েকে ঠকাইয়া, জনগণের টাকা মারে খাইয়া, চাল ডাল গম চুরি করে খাইয়া, দেশের টাকা বিদেশ চুরি করে, হাজার আসাদে চুমা খাইয়া লাভ নাই, হাজারে আসওয়াদ গিলে খেলে লাভ হবে না। এ বাবা, সারা জীবন অকাম কুকম করে গেছো, তুমি গুনাহ মাপ নিতে না। আল্লাহ বলে হক হলো 2 প্রকার, হকুল্লাহ, হকুল ইবাদ।
আপনি নামাজ পড়েননি, আল্লাহর হক, তওবা করলে মাফ পাবেন। রোজা থাকেননি, হজ করেননি, তওবা করলে মাফ পাবেন। কিন্তু আপনি আপনার ছোট ভাইকে জমি কম দিয়েছেন, আপনার বোনকে ঠকাইছেন, মানুষের জমি আত্মসাৎ করেছেন, জনগণের চাল ডাল গম চুরি করে খাইছেন, ব্রিজের মধ্যে রডের বোতলে বাঁশ ঢুকেছেন। এই জনগণ যতক্ষণ মাফ না করবে 1400 বার হজ করে 4 বছর কোনো কাজ হবে না। আজকে কি মনে করছেন বান্দার হকের কত দায়িত্ব আর কত গুরুত্ব? এই জিনিসটা যদি আমরা বুঝতাম, হাজার হাজার মানুষকে ক্রোশ ছাড় দিল, বিনা কারণে কত মানুষকে জেলে বন্দি করে। আজকে হজ করতে যে শয়তানকে পাথর মারতিছ, শয়তানের ঘাতক পাথর থাকলে তোমার গালত পাথর মেরে সোজা করে দিত। বাংলাদেশের কোটি কোটি টাকা চুরি করে দেশটাকে শেষ করে দিয়েছে, রসাতলে নিয়ে গেছে। এরাই হলো সবচাইতে বড় শয়তান। আর এই সমস্ত জালেমদের সাইজ করার বিচার আছে কার কাছ থেকে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আলোচনা করতেছিলাম ইমানের পরীক্ষা সম্পর্কে। ইমানের পরীক্ষা কাকে বলে আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাই? আমার নবীজি দিনের দাওয়াত দেওয়ার জন্য, কোরআনের কথা বলার কারণে, আমার নবীজি ঘর থেকে বের হওয়ার পরে নবীজি কোরআনের কথা বলার কারণে আমার নবীজিকে একটা জেলখানার মধ্যে বন্দী করা হলো। যেই জেলখানার নাম হলো শিবে আবু তালিব। কি নাম বললাম? ওই শিব আবু তালিব নামক জেলখানার মধ্যে আমার নবী 3.5 বছর বন্দী। এই পৃথিবীর মধ্যে এমন কোনো জেলখানা নাই যেই জেলখানা দিনে অন্তত 1 বার 2 বার খাবার দেওয়া হয় না। অথচ আমার নবীকে এমন একটা জেলের মধ্যে বন্দী করেছে, দিনের পরে দিন যায়, মাসের পরে মাস যায়, খাবার দেয় না। আমার নবী সাহাবীরা খাবার না পেয়ে গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, আমার নবীকে যে জেলের মধ্যে বন্দী করলো, আমার নবীজি কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য আমার নবীজিকে জেলের মধ্যে বন্দী করা হলো? কালেমার দাওয়াত দেওয়ার কারণে, ইমানের পরীক্ষা দিতে গিয়ে আমার নবীজিকে 3.5 বছর পর্যন্ত জেলখানার মধ্যে বন্দী করে রাখা হয়েছিল। এখান থেকে বোঝা গেল এ পাবনা চাটমোহরের মুসলমান আমরাও যদি দিনের কথা বলি, ইমানের কথা বলি, ইমানের পথে চলতে চাই, ইমানের আন্দোলনের কর্মী হই, আমাদের নবীর মতো মাঝে মধ্যে আমাদেরকেও জেলে যাওয়া লাগতে পারে। এ পাবনার মুসলমান, গভীর মনোযোগ। আমার নবীজি দিনের দাওয়াত দেওয়ার জন্য যখন তাফের ময়দানে গেল, নবীজি দিনের দাওয়াত দেওয়ার কারণে নবীজিকে পাথর মারা শুরু করেছে। নবীজিকে পাথর মারতে মারতে নবীজির শরীরের মধ্যে পাথর লাগার পরে নবীজির শরীর থেকে রক্ত ঝরঝর করে পারা শুরু করল। আমার নবীজি অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে গেছে। আল্লাহর কুদরতি মনের মধ্যে বড় কষ্ট লেগে গেছে। আল্লাহ তাআলা ডাকতে বলে, জিবরাইল, আর তোমাকে বসে থাকা যাবে না। আমার নবীজির শরীরের মধ্য থেকে রক্ত বের করা হয়েছে। এই রক্তটা জমিনের মধ্যে পড়তে দিও না, তুমি দ্রুত গতিতে রাসূলের নিচে গিয়ে তুমি রহমতের চাদরগুলো বিছাইয়া দাও। তার কারণ হলো, নবীজির শরীরে রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যায়, ওই জমিনের ভেতরে সাথে সাথে ভূমিকম্প শুরু হবে। লিল্লাহ নবী, আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি আমি। মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুম পাওয়ার পরে চোখের পলকে আসার পরে নবীজির ওই রক্তটা জমিনের মধ্যে পড়তে দাইরাই রহমতের ডানাটা বিছায়া দিয়েছে। কিছুক্ষণ পরে নবীজির আবার হুঁশ হয়ে গেল। আমার নবীজি যখন আবার হাঁটা শুরু করলেন, ওই কাফেরেরা পাথর মারতে মারতে আবার নবীজিকে রক্তাক্ত করে ফেললো। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো পাবনার মুসলমান, আমার নবীজিকে পাথর মেরে মেরে যে রক্তাক্ত করা হলো, আমার নবীজি কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য নবীজির শরীর থেকে রক্ত ঝরানো হলো? কালেমার দাওয়াত দেওয়ার কারণে, হক কথা বলার কারণে, ইমানের পরীক্ষা দিতে গিয়ে আমার নবীজির শরীর থেকে রক্ত ঝরাইছে। তার মানে বোঝা গেল, আপনি আমিও যদি নবীর আদর্শ গ্রহণ করি, ওই নবীর মতো সমাজ গঠন করার কথা বলি, ইমানের পরীক্ষা দিতে গিয়ে আমাদের নবীর তরিকায় মাঝে মধ্যে আমাদেরকেও রক্ত ঝরানো লাগতে পারে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই,
আপনার মুসলমান, চিৎকার করে বলেন তো দেখি আপনারা কি ইমানের পরীক্ষা দিতে রাজি আছেন? ইমানের পরীক্ষা দিতে গেলে ইব্রাহিম নবীর মতো আগুনে পড়তে হবে, রাজি আছেন? মুসা নবীর মতো পানির মধ্যে ঝাঁপ দিতে হবে, রাজি আছেন? আমাদের নবীর মতো ছেলেবন্দি হতে হবে, রাজি আছেন? প্রয়োজনে শরীর থেকে রক্ত ঝরাতে হবে, রাজি আছেন? আমরা ইমানের পরীক্ষা দেব, প্রয়োজনে ইব্রাহিম নবীর মতো আগুনের মধ্যে ঝাঁপ দেব, মুসা নবীর মতো পানির মধ্যে ঝাঁপ দেব, আমাদের নবীর মতো ছেলেবন্দি হব, প্রয়োজনে শরীর থেকে রক্ত দেব, জীবন দেব, শহীদ হব, তারপরও ইমান হারা হব না। কারা কারা রাজি আছেন? ধরে রাখা, আল্লাহকে ধরে রাখা। দেন একজন তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, আল কোরআনের আলো। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনাদের কি কষ্ট হয়? আলোচনা কি আর কিছুক্ষণ চলবে? কথা বলেন, চলবে? তাহলে বলেন ইমানের পথে চললে বিপদ আছে না নাই? কিন্তু বাংলাদেশের সবাই কি বিপদে পড়ছে? এই বাংলাদেশে ভণ্ড পীর আছে না নাই? কথা কয় না। আমি হক্কানি পীরের বিরুদ্ধে কোনো বক্তব্য দিই না, কারণ হক্কানি পীর বাংলাদেশে আছে বিদায়